আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন, আমি ডাক করাবো দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি, তাহলে এমা ছিছি, ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি। একে বলে এক যাত্রায় পৃথক ফল। যে পথে রাজ্যের মন্ত্রী গেলেন গাড়িতে, সেই পথ হেঁটে যেতে হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। এবার কনভয়ে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে সংঘাত তুঙ্গে তৃণমূল বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং সি অফ করতে সুকান্ত মজুমদার এসেছিলেন তার কনভয় সঙ্গে নিয়ে, কিন্তু এই জোন থেকে বেরোনোর পরই তার কনভয় আটকে দেওয়া হয়। বলা হয় ম্যাডামের অনুমতি নেই। সুকান্ত মজুমদারের অভিযোগ, তিনি জানতে চান ম্যাডাম কে। বলা হয় এখানকার যিনি দায়িত্বে আছেন জেলার আধিকারিক, তিনি অনুমতি দেয়নি। কিন্তু তার পাশ থেকে বেরিয়ে যায় সুজিত বোসের কনভয়। পুজোর আগে ফের ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী। এ নিয়ে গত 5 মাসে 4 বার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী। সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে শুরু হলো 3 দিনের 16তম কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি। সেই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠান শেষ করে যখন বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী, তখন তাকে বিদায় জানাতে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু অভিযোগ, ভিভিআইপি জোনে ঢোকার আগেই আটকে দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি। হেঁটে তাকে যেতে হয় ভেতরে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এরপরে সেখান দিয়ে কনভয় নিয়ে সোজা ভেতরে ঢুকে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এই ঘটনা ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহ সত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। এই নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ। সম্পূর্ণ মিথ্যা, সর্বৈব মিথ্যা। এরম কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ সুকান্তবাবু নাটক করে প্রচারে আসতে চাইছেন। কোন কোন গাড়ি ভেতরে ঢুকবে বা কোন কোন গাড়ি কতটা পর্যন্ত অ্যালাউড হবে এবং তারপর কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, এটা পুলিশকে দেয় এসপিজি। ফলে বাস্তব হচ্ছে সুজিত বসুও বাইরে গাড়ি রেখে ঢুকেছেন। আর যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি, তাহলে এমা ছিছি, ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি। তাই এরকম নাটক করছেন কেন? ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স চলবে 17 তারিখ পর্যন্ত। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।